ঘর বলতে আমরা বুঝি দরজা, জানলা, রুম, আসবাবপত্র। কিন্তু পৃথিবীতে এমনও অনেক ঘর রয়েছে যেখানে দরজা জানলা বলতে কিছুই নেই। হ্যাঁ দর্শক বন্ধুরা, আজকে আমরা এমন এক জায়গা সম্পর্কে জানব যেখানে দরজা জানলা বলতে কিছুই নেই। জায়গাটির নাম হাজারদুয়ারি জমিদার বাড়ি। এই হাজারদুয়ারি জমিদার বাড়ির অবস্থান রাজশাহী জেলার একদম শেষ প্রান্তে বাগমারা উপজেলার যোগীপুর ইউনিয়নের বীরকুচ্ছা গ্রামে। দর্শক বন্ধুরা, আমরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছি এটি জমিদারের অধীনস্থ এলাকার মধ্যে পড়ে। তো দর্শক বন্ধুরা, আমি যদি একটু জুম করি, আপনারা দেখতে পাচ্ছেন যেই এলাকাটি, এটাই হচ্ছে মূলত হাজারদুয়ারি জমিদার বাড়ি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এপিসোড। লেটস এক্সপ্লোর। আপনারা যদি হাজারদুয়ারি জমিদার বাড়ি আসতে চান তাহলে আপনাদেরকে নাটোর থেকে সিএনজি ভাড়া করতে হবে। সিএনজি ভাড়া পড়বে জনপ্রতি ৮০ থেকে ৯০ টাকা। সিএনজি আপনাদের নামিয়ে দিবে বীরকুচ্ছা গ্রামে এবং সেখান থেকে অটো অথবা ভ্যান যোগে আপনারা চলে যেতে পারেন হাজারদুয়ারি জমিদার বাড়ি। শুধু নাটোর নয়, রাজশাহী, নওগাঁ থেকে চাইলেও এই জমিদার বাড়ি খুব সহজেই আসা যায়। জমিদার বাড়ি যাওয়ার সময় আপনাদের চোখে পড়বে রাজশাহী নওগাঁর যে রেল লাইনটি আছে সেই রেলপথটি, এবং সেই রেলপথের পাশ দিয়েই কিন্তু চলে গেছে এই হাজারদুয়ারি জমিদার বাড়ির সেই রাস্তাটি। তো দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর মনোরম একটি রাস্তা। তো দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, হাজারদুয়ারি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে পা দেওয়ার সাথে সাথেই কেন জানি পুরনো দিনের একটি আবহ ফিল করতে পারলাম। কেন জানি চোখের সামনে ভেসে উঠল জমিদারদের জীবনযাপন ও তাদের জমিদারি কার্যক্রম। এই হাজারদুয়ারি জমিদার বাড়ি সম্পর্কে ২-৪টি তথ্য আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। এই হাজারদুয়ারি জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়, যিনি বীরুবাবু নামে পরিচিত ছিলেন। তিনি ভারতের কাশী থেকে এসে নওগাঁ জেলার আমিরুলডিহির রাজা গোপাল ভাঁমের কন্যা প্রভাতীবালার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাজা গোপাল ভাঁম তার বীরকুচ্ছা পরগনাটি জামাতা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ও কন্যা প্রভাতীবালার নামে হস্তান্তর করেন, যার ফলে এই জমিদারির সূচনা হয়। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই হাজারদুয়ারি জমিদার বাড়ির ভিতরের বিভিন্ন অংশবিশেষ। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের অনেক অংশই কিন্তু এখন ধসে পড়েছে। যদি এর সঠিক রক্ষণাবেক্ষণ করা না হয় তাহলে হয়তো অদূর ভবিষ্যতে এই প্রাচীন স্থাপত্যটি আর রক্ষা করা সম্ভব হবে না। লোকমুখে শোনা যায় এই ভবনটিতে ১০০০টি দরজা ছিল, যার কারণে এই জায়গাটির নাম করা হয় হাজারদুয়ারি জমিদার বাড়ি। ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় সপরিবারে ভারতের হুগলি জেলার চন্দননগরে চলে যান। পরবর্তীতে এই জমিদার বাড়িটি সরকারের অধীনে চলে আসে এবং বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে। এই হাজারদুয়ারি জমিদার বাড়িটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা, যা স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। তো দর্শক বন্ধুরা, আমরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত জমিদারের হাতিশুলা। তার একটি হাতি এবং ৪টি লাল বর্ণের ঘোড়া ছিল, যেগুলো দিয়ে তিনি জমিদারি কার্যক্রম পরিচালনা করতেন। এই জায়গাটিতে মূলত এই হাতি ঘোড়াদের রাখা হতো। সাথে সাথে এই জমিদার বাড়ির যারা রক্ষণাবেক্ষণ করত তারাও এখানে থাকত। জমিদারির প্রশাসনিক কাজ পরিচালনার জন্য ১৭ জন নায়েব নিয়োজিত ছিল, যারা খাজনা আদায় ও হিসাব রাখার দায়িত্ব পালন করতেন।
দর্শক বন্ধুরা, আমরা এখন যেই রুমটির সামনে দাঁড়িয়ে আছি এটি মূলত একটি বেলকনি। খুব চমৎকারভাবেই কিন্তু এই বেলকনিটা ডিজাইন করা হয়েছে। পর্যাপ্ত আলো বাতাস, জানালা সবকিছুরই ব্যবস্থা কিন্তু আছে। এই ভবনটি এখন কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ, তো অতএব যারা এই ভবন পরিদর্শনে আসবেন তারা কিন্তু সতর্কতার সাথে এই ভবনে চলাচল করবেন। আমরাও যখন ভিডিও ধারণ করার জন্য উপরে উঠতে চাচ্ছিলাম, নিরাপত্তা কর্মীরা কিন্তু আমাদেরকে বারবার সতর্ক করছিলেন এই ঝুঁকিপূর্ণ ভবন সম্পর্কে। তো দর্শক বন্ধুরা, আপনারাও যারা আসবেন এখানে পরিদর্শন করুন, এইসব বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। হাজারদুয়ারি জমিদার বাড়িতে পরিদর্শন করার সবচেয়ে মোক্ষম সময় হচ্ছে বিকালের সময়, কেননা পড়ন্ত বিকালে এখানে খুব সুন্দর সুন্দর ছবি ধারণ করা যায় এবং আশেপাশের দৃশ্যও খুব ভালো লাগে। তো দিন শেষে একটা কথাই বলার, সেটা হচ্ছে এরকম প্রাচীন স্থাপত্য কিন্তু আমাদের সংস্কৃতিরই অংশবিশেষ। তো আমাদের সকলেরই উচিত এই সব প্রাচীন স্থাপত্যের রক্ষণাবেক্ষণ করা এবং দখলদারিত্ব থেকে এই সব স্থাপনাকে মুক্ত করা। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ধন্যবাদ।